সুপ্রিম কোর্টের ডিএ রায় কার্যকরার দাবি। আজ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক। রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে আজ ধর্মঘটে সরকারি কর্মীরা। ধর্মঘটের ডাক সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মী ও শিক্ষকদের সংগঠনের। গত 5 ফেব্রুয়ারি আমরা জানি বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে বড় জয় পান রাজ্য সরকারি কর্মচারীরা। ওই দিন সুপ্রিম কোর্ট রায় জানিয়ে দেয় যে বকেয়া ডিএর 100%ই রাজ্য সরকারকে দিয়ে দিতে হবে আর 25% অবিলম্বে মেটাতে হবে। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে পাল্টা আবেদন করে ডিসেম্বর মাস পর্যন্ত সময় চেয়েছে। রাজ্য সরকারের এই অবস্থানের বিরুদ্ধেই বেশিরভাগ রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষক সংগঠনগুলি একযোগে আজকে এই ধর্মঘটের ডাক দিয়েছে। আজ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক। রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে আজ ধর্মঘটে সরকারি কর্মীরা। ধর্মঘটের ডাক সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মী ও শিক্ষকদের সংগঠনের। আরো জানবো, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, দেখো দেবস্মিতা, আজকে রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ তারা কিন্তু ধর্মঘটে গিয়েছে এবং সংগ্রামী যৌথ মঞ্চের ডাকেই মূলত আজকের এই ধর্মঘট, সেই ধর্মঘটে কিন্তু ডাক দেওয়া হয়েছে। মূলত 3টে ইস্যুতে তারা কিন্তু এই ধর্মঘট ডেকেছেন। একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য সরকার যে 25% দিয়ে দেওয়ার কথা ছিল, সেই দিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে কবে দেওয়া হবে তা নিয়ে কোনো সুস্পষ্ট ধারণা দেওয়া হয়নি। এটা এক। 2 নম্বর হচ্ছে যে রাজ্যের বিপুল সংখ্যক, এটা প্রায় 6 লক্ষ শূন্য পদ রয়েছে, যে শূন্য পদে কিন্তু এখনো পর্যন্ত স্বচ্ছভাবে নিয়োগ হয়নি। এবং 3 নম্বর তাদের ধর্নার যে কর্মসূচির 3 নম্বর যে আবেদন, সেটা হচ্ছে যে এই যে বিপুল সংখ্যক মানুষজন যারা অস্থায়ী হিসাবে সরকারি কর্মচারী হিসেবে কাজ করছেন, তাদেরকে অবিলম্বে স্থায়ী করতে হবে। এই 3টে মূল দাবিতে মূলত আজকের সংগ্রামী যৌথ মঞ্চের তরফে এই সরকার আজকে কিন্তু সরকারি কাজকর্মের উপর ধর্মঘট ডাকা হয়েছে। একেবারে তৃণমূল স্তর থেকে, অর্থাৎ স্কুল কলেজ থেকে শুরু করে সরকারি বিভিন্ন দপ্তর সর্বত্র কিন্তু এই ধর্মঘটের কল রয়েছে। এবং ইতিমধ্যে তুমি জানো যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই ধর্মঘটের সমর্থনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্মঘটকে তিনি সমর্থন জানিয়েছেন। এমনকি বামপন্থীদের তরফ থেকেও বেশ কিছু নেতা তারা তিনি সমর্থন জানিয়েছেন। স্বাভাবিকভাবে আজকে এই ধর্মঘট এই ডিএ পরিপ্রেক্ষিতে কতটা প্রভাব ফেলে সেদিকে তো অবশ্যই নজর থাকবে। তার কারণ হচ্ছে একদিকে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মেনে এখনো পর্যন্ত তারা কিন্তু ডিএ দেয়নি এবং ডিএ কবে দেবে বা দিতে পারবে সে নিয়েও কিন্তু কোনো সুস্পষ্ট ধারণা নেই। স্বাভাবিকভাবে আজকে ধর্মঘটে বিরোধিতা করছে তৃণমূলের যে কর্মচারী সংগঠন রয়েছেন তারা, এবং এখন দেখার যে এই প্রভাব কতটা পড়ে আজকের সরকারি অফিসগুলোতে। সঙ্গে থাকো। সরকারি কর্মীরা আজ ধর্মঘটের ডাক দিয়েছেন। পাশে রয়েছে বিজেপি। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অধরা বকেয়া দিয়ে আজ সরকারি কর্মীদের সংগঠনের ধর্মঘটের ডাক। সরকারি কর্মীদের ধর্মঘটে নৈতিক সমর্থন থাকলেও কিছু হলে আইনি সহায়তায় বিজেপির লিগ্যাল সেল। সরকারি কর্মীদের ধর্মঘটের ডাক নিয়ে আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। কালকের ধর্মঘটকে আমরা দুজন আছি নৈতিক সমর্থন করছি। সুপ্রিম কোর্টের অর্ডারও মানেনি যে সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মচারী কালকে সর্বাত্মক ধর্মঘট করুন, আমরা নৈতিক সমর্থন থাকলো। রাজ্য বিজেপির সভাপতি এবং এলওপির সমর্থন থাকলো। আর পুলিশ যদি আপনাদের উপর জোর জুলুম করে আমাদের ডাকবেন, আমরা রাস্তায় থাকবো। আর আপনাদের যদি কারোর চাকরি খারিজ করে, কারোর কিছু করে, বিজেপি লিগ্যাল সেল আপনাদেরকে ফ্রি অফ প্রফেশনাল ফিজ সাপোর্ট দেবে। রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে আজ ধর্মঘটে সরকারি কর্মীরা। ধর্মঘটের ডাক সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মী এবং শিক্ষকদের সংগঠনের। সুপ্রিম কোর্টের ডিএ রায় কার্যকর করার দাবি তুলে আজকের এই ধর্মঘট। রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে। ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মী ও শিক্ষকদের সংগঠন। 5 ফেব্রুয়ারি বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে বড় জয় পান রাজ্য সরকারি কর্মচারীরা। ওই দিনই সুপ্রিম কোর্ট রায় জানিয়ে দেয় যে বকেয়া ডিএর 100%ই দিতে হবে রাজ্য সরকারকে, 25% অবিলম্বে মেটাতে হবে। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে পাল্টা আবেদন করে ডিসেম্বর মাস পর্যন্ত সময় চায় এবং রাজ্য সরকারের এই অবস্থানের বিরুদ্ধে বেশিরভাগ রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক সংগঠনগুলি একযোগে ধর্মঘটের ডাক দিয়েছে আজ।
আজ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ডিএ, যারা অধিকার মঞ্চ রয়েছে তারা রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে আজ ধর্মঘটে সরকারি কর্মীরা। ধর্মঘটের ডাক সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মী ও শিক্ষকদের সংগঠনের। 5ই ফেব্রুয়ারি ঠিক যেরকম আপনাদের বলছিলাম যে বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, যেখানে বলা হয়েছিল ডিএর 100% মিটিয়ে দিতে হবে, 25% অবিলম্বে মেটাতে হবে, এবং তার পাল্টা আবেদন করে রাজ্য সরকার। ডিসেম্বর মাস পর্যন্ত তারা সময় চেয়েছে। আজকে একেবারে সুপ্রিম কোর্টের সেই রায় কার্যকর করার দাবিতে আজ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মীরা। রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে আজকের এই ধর্মঘট। একেবারে গত 26শে ফেব্রুয়ারি তারা ধর্মতলায় যে মিছিল করেছিল সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং ডিএর যে দাবি সেই দাবিতে তারা অনর। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে গিয়েছে, যেখানে 100% ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। এটাই সুপ্রিম কোর্টের রায় ছিল, যার মধ্যে 25% অবিলম্বে মেটাতে হবে। কিন্তু সেই রায়ের পাল্টা আবেদন করা হয় রাজ্যের তরফে, যেখানে গোটা 26 অর্থাৎ 2026 এই সালটা পুরোটা সময় চাওয়া হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। ভাস্কর দা, আপনাদের আজকে ঠিক কি প্ল্যান রয়েছে, কি কোন কোন দাবিকে সামনে রেখে আজকে আপনারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন? আমাদের প্রথম দাবি হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে 6 লক্ষ শূন্য পদ আছে, সেই শূন্য পদে এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদেরকে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ দিতে হবে, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে, এবং তার সাথে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে সমস্ত রকম বকেয়া ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে। এই দাবিতেই সমস্ত স্তরের কর্মচারী এবং শিক্ষক সংগঠন সহ সমস্ত রকম কর্মচারী সংগঠন তারা কিন্তু একযোগে ডাক দিয়েছেন। এখানে যেমন সংগ্রামী যৌথ মঞ্চ আছে, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ সহ প্রচুর সংগঠনের এই যোগদান আছে। সুতরাং বিরোধী পরিসরে থাকা সমস্ত সংগঠনের ডাকা আজকে যৌথ ধর্মঘট। সারাদিন ধরে রাজ্যের বিভিন্ন অফিসে, স্কুলে, আদালতে আজকে পিকেটিং চলবে, অবস্থান চলবে, এবং কর্মচারীরা কেউ অফিসে যাচ্ছেন না, কাজে যোগদান করছেন না। এটা কিন্তু কর্মবিরতি নয়, এটা পেন ডাউন নয়, এটা সম্পূর্ণরূপে ধর্মঘট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।